দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নোট সিন আছে। নোট সিন আছে। আমার কথা হলো, তুই হুজুর, নোট সিন আছে এটা তুই জানলি কেমনে নোট সিন আছে? হুম। আর কত হলো, তুই মিমি চক্রবর্তীর সিনস কেমনে? তুই ভিডিও বানাস ভালো কথা, তুই আগে টুফি ফুটে ভিডিও বানাইতি, এখন তুই টুফি খুলি গেলাস, মানে মার্কেট পাওয়া যান না ইল্লে নে। আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে। ওইটা সোশ্যাল মিডিয়া কন্ট্রোভার্সি না, আরো বহুত কিছু চলো। তোর সমস্যা কোন জায়গায়? আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল, হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে। নিজেরে যে হুজুর দাবি করা হচ্ছে হালার ফুট, তোর কোন দিক দিয়ে হুজুর লাগে? হুম। কোন দিক দিয়ে তুই হুজুর? হ্যাঁ, তোর অ্যাসিস্ট্যান্টারে আমার দেখতে খুব ইচ্ছা করে রে ভাই। হাতে কি মানুষ না এলিয়েন না, তারা কেন চাইতাম তোরা আর তোর অ্যাসিস্ট্যান্টের যদি কোনোদিন সামনে পাইতাম রে ভাই, তোকে দোনো গাড়ি কি করতাম, মানে বলার মতো ভাষা নেই। তো অ্যাকচুয়ালি টু বি অনেস্ট, আমি কিন্তু খুবই ব্যস্ত মানুষ। ফুট, তুই কোন কাজে ব্যস্ত থাকস? হুম। তুই কি মিমি চক্রবর্তী, ডব চক্রবর্তী, এই ইগুনের এখান দেখাতে নিয়ে ব্যস্ত থাকস? তুই মানুষের বুঝো তুই ব্যস্ত থাকস। তুই যদি ব্যস্ত থাকস, তুই মিমি কন কিয়া করছে, তুই এন কেন করতে আরস? তুই এন কেন করতে আরস? এজন্য ইচ্ছা থাকা সত্ত্বেও সব ইস্যুতে ইন্টারাপ্ট করার স্কোপ আমার হাতে থাকে না। এই হালার ফুট, মিশো কথা কেন কস? তুই বুঝি কোনো ইস্যুতে কথা বলতে হারস না? বাংলাদেশে এমন কোন ইস্যু না যে তুই হেরাস্তের কথা কস না? হ্যাঁ, কোনো মুভি, কোনো ছবি, কোনো কিছুতে তোর একদম বাদ জানো। মিশো কথা কেন কস হালার ফুট? ইস্যুতে কথা না বললে তো তোর কি জানি কয় ফ্যাটের বাতাও জমায় না। দ্যাটস ওয়াই তোমাদেরকে কিছু মেসেজ ড্রপ করছি। এই হালার ফুট, কোন মেসেজ ড্রপ করবি কর, দে কর তুই এই যে। আমরা সকলেই জানি যে ইসলাম আমাদেরকে এই ধরনের সিনেমা দেখা সাপোর্ট করে না, হারাম করেছে আমাদের জন্য। না ঠিক আছে, ইসলাম আঙ্গরে সিনেমা দেখা সাপোর্ট করে না, তাহলে তুই কিল্লে দেখস হালার ফুট? তুই কিল্লে দেখো সিনেমা? তুই সিনেমা দেখি দেখি আঙ্গুরে মেসেজ অল ড্রপ করো হালার ফুট, তোর কিল্লি সরম বরম কিছু নাই তোর? এই যে ইসলাম আমাদেরকে এই ধরনের সিনেমা দেখা সাপোর্ট করে না, হারাম করেছে আমাদের জন্য। না হারাম করছি ঠিক আছে, ফুট তুই আর তোর অ্যাসিস্ট্যান্ট যে তোরা এগুন দেখস, দেখি পাবলিক করে যে মেসেজ ড্রপ করস, তোর লাগে হারাম করো না? তোরা মানুষের দেখি দেখি মানুষের আবার জানোস এগেন। বাট বাংলা সিনেমার স্ট্যান্ডার্ড নামতে নামতে এখন এমন পর্যায়ে এসেছে যে পাশে গার্লফ্রেন্ডকে রেখে এ ধরনের সিনেমা দেখতেও লজ্জা লাগবে। ওরে হালার ফুট, তোরে আর কি কইতাম ক? সিনেমা দেখবে বলে গার্লফ্রেন্ড জন লাগবো কেন? হিন্দি হারামও কর, এমনি গার্লফ্রেন্ড লই দেখুন যেত না করে, করতাম এবার ক তুই? তোর কথা তুই ক। ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? এই হালার ফুট, তোর সামনে তো কম তো 14 গোষ্ঠী বই আছে। হ্যাঁ, তোর যুবক ভাই কতগুণ বই আছে সামনে, তুই ক্যামেরান ঘুরা তো চাই, তুই ক্যামেরান ঘুরে দেয় আঙ্গুরে, তা তোর সামনে কোন বই আছে ইচ্ছা? হালার ফুট। সেন্সর বোর্ডের মেম্বাররা কি যে করে আমার বুঝে আসে না। সেন্সর বোর্ডের কমিটিটা কি করে তাদের বুঝে আইয়া না? তারা কেন বুঝে দিয়ে তা আনারা কি করেন? হালার ফুটরা কেন বুঝে দিয়ে আনারা? একটা সিনেমা পাবলিশ করার পূর্বে সেটা ভালো করে মনিটরিং করে অ্যাটলিস্ট এক্সট্রিম লেভেলের নোট সিনগুলো ডিলিট করা তো তাদের রেসপন্সিবিলিটি ছিল। আপনারা যখন সিনেমাগুলো পাবলিশ করবেন, নোট সিনগুলো ডিলিট করে দিয়েন, কারণ হাজার হাজার অ্যাসিস্ট্যান্ট বউ দেখে তো। হালার ফুটে সত্যি তারা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করে নাই। আমি তো লোক একমত, সেগুলো দায়িত্ব পালন করো না ঠিক মতো। এই দায়িত্ব তোরে দিতে হবো, তোরে দিলে তুই সারাদিন তো এখান লোক থাকস, তুই বালা হারবি। তোর দায়িত্ব দিলে তুই নোট সিন ডিলিট করে তুই নিজে চাইবি, মানুষের দেখাইবি, মানুষের উদ্দেশ্যে মেসেজ ড্রপ করবি। নিউজ ফিডে যদি এ ধরনের কোনো কন্টেন্ট তোমার সামনে চলে আসে, জাস্ট ইগনোর দ্যাট। এ শালার ফুট, তুই যা করে ইগনোর করে বললাই, তুই করস নি ইগনোর? তুই তো আরো বেশি করিস। আগে নিজে ভালো, তারপরে মানুষের কইস। আচ্ছা ভাই, তুই আমার একটা কথা বল, তোর উদ্দেশ্য কি মূলত? কি ভাইরাল হওয়া, নাকি এই যে ইসলাম সম্পর্কে মানুষদেরকে কিছু জানানো, অথবা কিছু দিন এই বিষয়ে নসিহত করা? তোর উদ্দেশ্য কি? যদি কত না ভাইরাল হবি, তাহলে তুই হাঞ্জাবি টুপি আর কি দাড়ি হালা দি টিকটকে তো আমার নাচবি, নাচলে এটা ভাইরাল হওয়া কোনো ব্যাপার না। আর যদি বলস যে না আমি দিন সম্পর্কে মানুষদেরকে কিছু নসিহত করবো, তাহলে যে কোরআন আয়াত একটা হলো তাফসির কর। কোরআন আয়াত একটা হলো তাফসির করলে কোনো তোর 2-3 ঘন্টা কোনো শেষ করতে ইচ্ছে না, এরকম তাফসির কর। তুই কিনলে মানে এই সিনেমার কথা কবি, এই কবি সেই কবি, কই মানুষদেরকে বিভ্রান্ত করবি, এবং কি বিধর্মীর কাছে ইসলামকে একটা হাসির পত্র বানাবি। তোর উদ্দেশ্য কি মূলত? তোর লই আর কিছু কবির ইচ্ছা নাই, তোর লই আর কিছু কথা মনো। আল্লাহ তোর হেদায়েত দান করক, আমিন।